2200 কোটি মার্কিন ডলার, আর আমার আল্লাহ তাদের থেকে কেড়ে নিয়েছে একদিনে 5000 কোটি মার্কিন ডলার। আরো 2800 কোটি মার্কিন ডলার তাদের ধ্বংস হয়েছে মাত্র একদিনে। যেগুলো ফিলিস্তিনকে দিয়েছিল, ইসরায়েলকে, তার চেয়ে আরো 28 কোটি বেশি মার্কিন ডলার একদিনে পুড়ে ছাই হয়ে গেছে। যদি দাবানল 1 বছর জ্বলতো, তাহলে পৃথিবীর বুকে আমেরিকা নামের কোনো দেশ থাকতো না, থাকবে না, ধ্বংস হয়ে যেত, ইতিহাস থেকে মুছে যেত। হ্যাঁ, আমার আল্লাহ তোমাকে বুঝিয়েছে। তুমি নরসিংদীর মানুষ হতে পারো, তুমি বাংলাদেশের মানুষ হতে পারো, তোমাকে আল্লাহ বুঝিয়েছে। আমি আল্লাহ যদি কাউকে পুড়ে ফেলতে চাই, আমি যদি কাউকে আযাব দিয়ে দিই, সেটা কত বড় পরাশক্তি হোক না কেন, মুহূর্তের মধ্যে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়া আনিবু, ফিরে আসো আল্লাহর দিকে, ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ভূমিকম্প আসার আগে আসো, আগুন জ্বলে যাওয়ার আগে আসো, তুফান হয়ে যাওয়ার আগে আসো, পানিতে ডুবে যাওয়ার আগে আসো, ফিরে আসো, ফিরে আসো। এত সব আয়োজন হচ্ছে ফিরে আসার জন্য। হ্যাঁ, ফিরে আসার জন্য। আমি আপনাকে কি করে বলবো? আমি আমার 10 বছরের এই ওয়াজের, প্রায় 12 বছরের ওয়াজের ক্যারিয়ারে আমি কোনোদিন একা যাই নাই কোথাও, খুবই কম। গত 5 বছরে তো আমি যাই নাই কোথাও। এই গত শুক্রবারে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, সুন্দরবনের খুব কাছাকাছি। আমাকে যেতে হয়েছে একা। আমার সাথে একজন ছিল, সে আমার না, আরেকজন বক্তা ছিলেন। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল আমার দম বোধহয় বন্ধ হয়ে যাবে এখন, কারণ আমার ডানে বাম আমার ছেলেগুলো নাই, যারা সারাক্ষণ আমার গায়ের সাথে লেগে থাকে। ছোটবেলা থেকে ছেলেগুলো আমার সাথে আছে। তা আমি ভাবতেছিলাম, সামান্য চট্টগ্রাম থেকে সাতক্ষীরা গেছি আমি, তাও বিমানে বিমানে। আমার একা লাগতেছিল। আর ওই বাঁশ গাছের নিচে আমার দাদাটা কেমনে থাকতেছে, ওই নদীর পারে আপনার বাবাটা কিভাবে থাকতেছে একা। হ্যাঁ, আমি কিভাবে থাকবো? আপনি কিভাবে থাকবেন? প্লিজ, আপনি থাকবেন কিভাবে? যেই মা আপনাকে ছাড়া একবেলা খায় না, সেই মাও কবরের পারে পর্যন্ত যেতে পারবে, কবরে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলো? যেই মা সারা রাত ঘুমায় না, রাতে 3টা বাজে আপনাকে ফোন দেয়, সেই মাও যদি চেষ্টা করে সর্বোচ্চ কবরের পারে যেতে পারবে, সন্তানের সাথে ভিতরে ঢুকতে পারবে। যেই বাবা আপনার জন্য রাত্রেবেলা ঘুম থেকে উঠে দরজা উকি দিয়ে দেখে আমার ছেলের গায়ে কাঁথা আছে কিনা, আমার ছেলেকে মশা কামড়াচ্ছে কিনা, যেই টাকার মেশিন বাবা, টাকার মেশিন, প্রবাস জীবনে না খেয়ে বলে খাইছি, অসুস্থ হয়ে বলে সুস্থ আছি, তিনিও সব করে দিতে পারবে, কিন্তু কবরে ঢুকতে পারবে না। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো ফ্রেন্ড, কেউ না, সবাই পার পর্যন্ত যাবে, কিন্তু একজন আছে যিনি ভিতরে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যাবে ভেতরে, যাবে, যাবে, হ্যাঁ যাবে। যারা কোনোদিন ভিতরে যেতে পারবে না, তুমি নিজের বিবেকের আদালতে প্রশ্ন করো তাদের জন্য কি কি করলে। আর যিনি কবরের ভিতরে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলবে, আয় আমার উম্মত, আমার বুকে আয়, সেই দয়াল নবীর জন্য তুমি কি করলে। তুমি নবীর জন্য তোমার শায়েখকে ছাড়তে পারতেছো না।
নবীর বিরুদ্ধে চলে যাচ্ছ, অথচ শাইখের বিরুদ্ধে যেতে পারতেছো না। অবাক, আশ্চর্য। হাই হাই হাই। সিদ্দিক আকবর বলছেন, সিদ্দিক আকবরের সন্তান বলছে, আব্বা আমি বদরের মাঠে আপনাকে অনেকবার পেয়েছি তলোয়ারের সামনে, বাপ বলে আপনাকে ছেড়ে দিয়েছিলাম। আর সিদ্দিক আকবর বলছেন, খোদার কসম তোকে যদি আমি একবার পেতাম আমি তোর গর্দান ফেলে দিতাম। কেন? আমি আপনার ছেলে না? তুই আমার ছেলে হইছস, কি হইছে? নবীর বিরুদ্ধে গেছস, আমি ভুলে গেছি তুই আমার ছেলে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের মাঠে এভাবে দাঁড়িয়ে আছে আমার নবীর সামনে, এভাবে। একজন তীরন্দাজ আবু তালহা, যার তীর কোনোদিন মিস্টেক হয় নাই, কোনোদিন এইম মিস হয় নাই, উনি দাঁড়িয়ে আছে। আমার নবী পেছনে বলে, তালহা আমি একটু দেখবো। না ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তীর লাগবে, আমার সিনা ঝাঁঝরা হয়ে যাক, আপনার জিসিম মোবারকে এক যাররা লাগতে দেব না। আমি তো বলি, এই যে এত কিছু করছি, এত কিছু করছি, নবী 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 করছি, এগুলো কোন একটার বিনিময়ে যদি আমার নবী আমাকে চিনে ফেলে, কবরে যদি বলে তোকে তো আমি চিনি, আমার নবী যদি বলে কি চাস, আমি বলবো জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ, হুর গিলমান দরকার নাই, চাস কি? হয়তো আপনি আমার সাথে থেকে যান, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। আমি ইয়া রাসূলুল্লাহ একা কোনোদিন থাকি নাই, আমি এখানে একা কিভাবে থাকবো? আমার গোটা জিন্দেগি হাজার হাজার আশেকদেরকে নিয়ে কেটেছে, রাতকে রাত আমি আপনার প্রেমিকদেরকে নিয়ে কাটিয়েছি। হ্যাঁ, এজন্য আমি আপনাকে বলবো ভাই, হুট করে চলে যাবেন, হুট করে। প্রতিটা মুহূর্ত অনেক দামি। মনে রাখবেন, এই শাবান, এই রজব যে মাস চলছে, রজব, এই মাসের ব্যাপারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। প্রিপারেশন নেন, রমাদানের প্রস্তুতি নেন, সারা বছর যা করেছেন তা ছেড়ে দেন, ফিরে আসেন আল্লাহর দিকে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু হয়েছে। ফজরের নামাজটা কি পড়বেন? পারবেন পড়তে? কে কে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজটা পড়িয়েন প্লিজ। নামাজটা না পড়লে আমার নবী লজ্জা পাবে। কেন জানেন? কারণ নামাজ তো আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহর কাছ থেকে খুঁজে এনেছেন। নামাজটা পড়বেন,
নামাজে মনোযোগ আসে? আসে মনোযোগ? কার কার এই সমস্যা আছে বলেন তো, আমি সমাধান দিয়ে যাই। নামাজে মন বসে না কার? বসে না? আচ্ছা, নামাজে মন বসার 5টা উপায় বলে দিই। কষ্ট হবে না তো? পৃথিবীর সবচেয়ে দ্রুত মন চলে যায় নামাজ থেকে, সবচেয়ে দ্রুত। বিজলির মতো মন চলে যাবে বাজারে, ঠিক কিনা জোরে বলেন? বিজলির মতো চলে যায় খেলার মাঠে। হঠাৎ দেখবেন আপনি খুব মন দিয়ে নামাজ শুরু করেছিলেন, হুট করে দেখছেন যে আপনি নাই। 3 রাকাত যাওয়ার পরে মনে পড়েছে আপনি তো নামাজে আছেন। এর সমাধান আমার শায়েখ, আমি পাকিস্তানের একজন স্কলার সাথে অনলাইনে ক্লাস করি, সাকিব ইকবাল স্বামী, ওনার সাথে আমার নিয়মিত কথা হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওখানে আমি একবার ওনার একটা ডিসকাশনের মধ্যে পেয়েছি, নামাজে মনোযোগ রাখার প্রথম শর্ত হলো উজুতে মন দেওয়া। কিসে মন দেওয়া? উজু। যে ব্যক্তি উজুতে খেয়াল দিতে পারে নাই, তার নামাজ কোনোদিন মন দিয়ে হয় নাই। আমরা উজু করি ন, আমি আপনাকে হাদিস শোনাই। প্রচন্ড শীতকালে গতকাল রাতে আমি যখন ঢাকায় পৌঁছি, ব্রাহ্মণবাড়িয়া কসবা মাহফিল ছিল, একদম ফজরের আজান যখন পড়ছে তখন পৌঁছেছি। তো আমার ছেলেরা বলছে গরম পানি দেবো, আমি দিস না। কুয়াশা আর কুয়াশা, ঠান্ডা আচ্ছা, এইরকম পানি টান। ওয়াশ করতে হবে তো, আগে নিজে আমল করে ফেলি। কেন? হাদিসে আছে যে ব্যক্তি কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে উজু করবে শীতকালে, তার মানে গরম পানি থাকলে আপনি গরম পানি দিয়ে করিয়েন, অসুবিধা নেই। এটা হচ্ছে না থাকলে বা ঠান্ডা পানি দিয়ে যদি উজু করেন, সেই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে। প্রথম শর্ত হলো উজুতে মন দেন। এমন ভাবে উজু করবেন কালকে ফজরের নামাজে, এরকম করে নামাজটা 2 রাকাত পড়ে দেখিয়েন। এত স্বাদ আপনি আর কোনোদিন নামাজে পান নাই, যদি আমি যেভাবে বলি সেভাবে পড়তে পারেন। 2 রাকাত পড়ে দেখিয়েন। প্রথম হলো উজু যখন হাত ধোবেন এভাবে, তখন মনে করবেন যে আর কোনো দিন আপনি উজু করতে পারবেন না, এটাই শেষ উজু। এটা মনে করে আপনি উজু করবেন। আপনাকে কোনো এক ফেরেশতা কানে কানে বলে গেছে, আজকে ফজর তোর জীবনের শেষ। তখন যেভাবে আপনি উজুটা করতেন সেইভাবে উজু করবেন। উজুকে ফিল করবেন। 2, যখন মসজিদে প্রবেশ করবেন, জায়নামাজ যে যখন দাঁড়াবেন, ওটাকে আপনি জায়নামাজ মনে করিয়েন না, আপনি মনে করেন যে ওটা পুলসিরাত। ওটা কি? আবার বলেন। পুলসিরাত অনেক মোটা, অনেক বড়, চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে ধারালো। একটা বাঁশের পুল দিয়ে গেলে আপনি মনোযোগ এদিক সেদিক দিলে নিচে পড়ে যাবেন। বাঁশের পুল, আর ওটা তো বাঁশের মতো মোটা না, চিকন। একটা জাহান্নামের মালিক ফেরেশতার একটা চোখের ভ্রু হচ্ছে পুলসিরাত। নিচে জাহান্নাম 3000 বছর ধরে জ্বলছে, উপরে যেতে পারলেই জান্নাত। তার মানে আপনি পুলসিরাতের উপরে, সালাম ফিরাতে পারলেই জান্নাত। এখন সমস্যাটা কোথায় জানেন? আমরা নামাজে তিলাওয়াত যে করি, অনুবাদ জানি না, ঠিক না? অন্ধের মতো পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অর্থ যদি জানতেন, সৌদি আরবে আপনি গেলে দেখবেন কাবাগরের সামনে যখন
মক্কার মানুষ, মদিনার মানুষ যখন মসজিদে নববীতে নামাজ পড়ে অজরে কাঁদছে। কেন? যখন শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর যখন শুরু করে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। পড়তেছে, এরা কাঁদতেছে। কেন? যখন বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন তার দিলে এসে গেছে সমস্ত প্রশংসা আমার রবের। আর রহমানির রহিম, হ্যাঁ তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই অর্থ যখন ব্রেইনে আসবে, মন আর যাবে না, মন এদিক সেদিক যাবে। 3 শেষ। 4 নম্বর, নামাজের মধ্যে আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহু, এই নকশা সামনে রাখবেন। আপনার চোখের সামনে এই নকশা থাকবে যে আপনি আলিফ লাম লাম হা, কারণ আপনি আল্লাহকে তো দেখেন না, আল্লাহ কেমন আপনি জানেন না। এটা আল্লাহর নামের নকশা আপনি সামনে রাখবেন, মন থাকবে। সর্বশেষ মন দেওয়ার সুযোগ হলো, যদি পারেন মনে করবেন এই পৃথিবীতে আপনার কোনো আপনজন নাই। মসজিদে ঢোকার পর না বাবা আছে, না মা আছে, না বিবি আছে, না বাচ্চা আছে, কেউ নাই, এক আমি আছি, আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা হলো নামাজে মন দেওয়ার উপায়। একটা হলো, এবার বলবো কুখেয়াল, খারাপ খেয়াল থেকে। কি খেয়াল বলেন তো? খারাপ খেয়াল আসে না যুবকদের কাছে? বিভিন্ন সময় খারাপ খেয়াল চলে আসে, কুকর্ম, বিভিন্ন ইফটিজিং, জেনা, ব্যভিচারের খেয়াল আসে। বাঁচবেন কিভাবে বলে দেব? শেষ করে দেব নাকি? এটা বলে শেষ করব। অবদ্ধা, আমি মেশিন নয়, আমি মানুষ। অবদ্ধা। 1 নম্বর, ইনহেলা এক্সহেলা। ইনহেলা চিনেন? এই যে হার্টে রোগীদেরকে স্প্রে করে, ইনহেলা। আর যদি বের করে দেয়, এক্সহেলা। আপনার জীবনে আজকে থেকে শুরু করেন নতুন ইনহেলার মেশিন। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ, আল্লাহ বলে টানবেন, হু বলে ছাড়বেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন দেখি, 5 বার প্র্যাকটিস করেন সবাই দেখি। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। ইনহেলা এক্সহেলা। এটা যদি করতে পারেন, আপনার হার্টে কোনো দিন রোগ হবে না। হার্ট এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। করতে 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 এক সময় আপনি যদি ভুলে যান, আপনার হার্ট অটোমেটিক জিকির করতে থাকবে। এই অভ্যাস যদি করে ফেলতে পারেন, কুখেয়াল আপনার আসবে না। 1 2, যে কোনো খারাপ খেয়াল এসেছে, সাথে সাথে উজু করে
সামনে যে মসজিদ পাবেন সেটাতে গিয়ে তওবা করে ফেলবেন। এখনো খারাপ কাজ করেন নাই, শুধু খেয়াল আসছে, তখনই গোড়া কেটে ফেলতে হবে তওবা করে। 3, একটা দোয়া আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের নিয়ন্ত্রণকারী, আমার কলবকে তুমি তোমার দ্বীনের উপরে মজবুত রাখো। এই দোয়া করবেন। 4, সকাল সন্ধ্যা 100 বার করে দরুদ শরীফ আছে না, পড়বেন। কেন? আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক ওয়া মিনান নার, তার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে সে জাহান্নামের আগুন থেকে মুক্ত, তাকে হাসরের মাঠে শহীদদের সাথে রাখা হবে। লাস্ট, সর্বশেষ, কোনোভাবেই পারতেছে না নিজেকে কন্ট্রোল করতে, কোনোভাবেই আর পারতেছেন না, সব চেষ্টা বিফল হয়ে গেছে। প্রতিদিন একবার কবরস্থানে যাবেন অথবা হাসপাতালের আইসিইউতে যাবেন। আইসিইউ কাছে থাকলে আইসিইউ, নাহলে কবরস্থান। কবরস্থানে গিয়ে বসে থাকবেন, নিজেকে নিজে বলবেন আমি এখানে থাকব, আমি এখানে থাকব। অথবা হাসপাতালে আইসিইউতে যাবেন, জানলা দিয়ে দেখবেন যে হার্টবিট নেইল হয়ে যাচ্ছে, ডক্টর চাপ দিচ্ছে, আবার তোলার চেষ্টা করছে। আপনার আমার মতো যুবক, পাওয়ারফুল, স্ট্রেংথ, ক্ষমতাবান, হার্ট চলে যাচ্ছে বারবার, টট 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 আওয়াজ করতেছে, টি করে চলে যাচ্ছে। ডক্টর চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, পরিবার বলছে কি হয়েছে কি হয়েছে, ডক্টর বলছে সম্ভব না। ঠিক না? দ্যাট ইজ শেষ। আল্লাহ বেশি অনেক হয়েছে, আরো চলবে। দোয়া আছে, দোয়া করতে হবে বাবা, দোয়া আছে, যেতে হবে অনেক দূর। নরসিংদীতে আমি নিজেও জানি না আজকে মাহফিল নেওয়া হয়েছে, আমার পোলাটা নিয়ে ফেলছে মাহফিল। একই এলাকায় এতবার যাওয়া ঠিক না, মাঝে মধ্যে আসলে ভালো, মোহব্বত কমে যায়। এখানে আসলে কমবে না। আল্লাহ তৌফিক দান করুক। আমার মা বোনেরা কষ্ট করছে, হালাল খাবেন, হালাল খাবেন, নামাজ পড়বেন, এরপরে সর্বশেষ গীবত মুক্ত জবান, বাবা মার খেদমত, এই কাজগুলো করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না কি তুমি 3টা বাজতেছে, আর কি গেস্ট 3:30 বাজতেছে না, দ্যাট টাইম একদম 2:30 3:45। আমিও মানুষ, শুধু আপনার শান শোনার জন্য কেউ আসবে না? কেমনে উনি আগামী 1 ঘন্টার ভিতরে আসতে পারবে? নীলকুড়িটা কই? মানে ব্রাহ্মণবাড়ি আছে আর কি এখন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, ইকো দাও সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না।
এই জালালি সাহেব কই আপনি? 7 মিনিটের চেয়ে 7 সেকেন্ডও বেশি হয় কিন্তু খাইয়া আলামি। সোনার মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, হ্যাঁ ভুলতে না, সবই ভুলিব কিন্তু তোমায়। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। বলো আর সম আল্লাহর চেয়ে, আহা খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই ভুলিব ভুলিনি, হ্যাঁ ছাড়িনি, ছাড়বো না, সব ছেড়ে দেব কিন্তু তোমায়। Your name was very west country, your environment was very dirty. ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে আর সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ছাড়িনি, ভুলিনি, আরে ছাড়িনি, ছাড়তে পারবো না, সব ছেড়ে দেব কিন্তু তোমায়। কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা মদিনাতে আছেন আমার জান। আর কতকাল বসে বসে কাঁদবো আমরা এই মুসাপুরে, আর কতকাল বসে বসে কাঁদবো মোরা এই মুসাপুরে। সোনার মদিনা প্রান্ত মানে না, সোনার মদিনা মন্ত মানে না, বিরহেরি জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। রব্বুল আলামিন
তোমারই বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মারহাবা। জানেন এসব না এটা? আচ্ছা করতেছে আল্লাহ আসি গেছে, আমার ভাই আসি গেছে তো। আল্লাহ আল্লাহ দেখছেন নি ভাই কি অবস্থা, দেখছেন কি মানুষ। আল্লাহ মাকিনো মাক্কা তোমারে লিয়ে এই গজল লাগাবেন একটা না মাকিনো শেষ তো এবার আর কবি না তো, সরাই দেন একটা মাকিনো এই করে ভালো করে দাও, এই করে ভালো করে দাও। নরসিংদীর মানুষগুলো আল্লাহ হায়াতে তো ইবাদত করুক, আমিন বলেন। ওগুলো সব বাদ দিয়ে দিয়েন, এগুলো বাদ দিয়ে দিয়েন, ঠিক আছে? গজল প্রয়োজনে 1000 শোনেন। আসেন ভাই, এই রে মারহাবা, করে দেবো ইনশাআল্লাহ। জমিনো জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। সবাই সিনার মধ্যে হাত দেন। আল্লাহ তোমার দরবারে তওবা করছি, আজ থেকে ওই সকল কাজ করব যেগুলোতে তুমি এবং তোমার হাবিব রাজি থাকে, ওই কাজ করব না যেটাতে তুমি তোমার হাবিব নারাজ। আল্লাহ আমাকে দিনের উপরে অটল রাখো, আমাকে কোরআন তিলাওয়াতের তৌফিক দাও, আমার বন্ধু বানিয়ে দাও মসজিদকে, আমাকে তুমি আশিকে রাসূল হিসেবে কবরে যাওয়ার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। মাশাআল্লাহ রেখে যাচ্ছি, আপনারা কি চলে যাবেন নাকি? খবরদার মেহমানকে কষ্ট দেবেন না, মন ভেঙে যাবে। সবাই বসবেন, আপনাদের এলাকায় এসেছেন, আমিও মেহমান, ভাইও মেহমান। শেষে আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট দিয়েছে অনেক। আগামী 27 তারিখ কোথায় জানি আছে আমার মহেশপুরটা, কোথায়? 60-70 কিলো হবে এখান থেকে। কয় কিলো? সেদিন কিন্তু 12টা চরিত্রের কথা বলবো এবং ডাইরেক্ট সেদিন বিজ্ঞান নিয়ে কথা বলবো, ফুল বিজ্ঞান, ফুল সুন্নতে মুস্তাফা এবং সায়েন্স। যাবেন না আপনারা?
কে কে যাবেন না? কে কে যাবে? আল্লাহু আকবার। ওই সে আপনারা গেলে হইব ফুল সায়েন্স ইনশাআল্লাহ। আপনাদের অন্য কিছু শোনার ইচ্ছা থাকলে আমাকে জানাই দিয়েন, আমি শোনাই দেবো ইনশাআল্লাহ। 10টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।